আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি প্লাজো। আজকে প্লাজোটা আপনাদের নর্মালি হবে না, প্লাজোটাতে হবে লেস দিয়ে। পায়ের নিচে আমি লেস দিয়ে প্লাজোটা সেলাই করব। আপনাদের পুরো প্রসেসিংটা আজকে দেখিয়ে দিব কিভাবে প্লাজোটা সেলাই করতে হয়। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমতে আমি এখানে হাইয়ের মাপ নিচ্ছি। হাইয়ের মাপ আমরা 16 থাকে, রাবারের জন্য 2 ইঞ্চি, মোট 18 ইঞ্চি কাটতে হয়। এখন আমি এখানে আপনাদের লেস লাগিয়ে দেখাবো। তো লেস লাগানোর আগে লেসটা একটু প্রসেসিং করতে হবে। সেটা হচ্ছে লেচের নিচে যে বাড়তি কাপড়টা আছে সেই কাপড়টা আমি এখন কাটিং করে নেব। কাপড়টা অনেক সাবধানে কাটবেন যাতে আপনাদের লেজের যে কাজটা আছে উপরে না কাটিং করে। আপনারা আস্তে আস্তে করে এই কাটিংটা করবেন, ফিনিশিং দিয়ে কাজটা করবেন, তাহলে আপনাদের কাজটা দেখতে ভালো হবে। এভাবে কাটিং করার পর আমি এই লেসটা পাজামার পায়ের নিচে লাগিয়ে নিব। আমার কাটা শেষ, আমি এখন আপনাদেরকে কাজটা করে দেখাচ্ছি। এখানে আপনারা একটা সেলাই দিয়ে নেবেন লেজের সাইড দিয়ে। আপনাদের যেরকম লেজ হবে সেই অনুযায়ী কাজগুলো করবেন। আমি এখানে উল্টো করে দিয়ে এখন একটা সেলাই দিয়ে নিব। এখানে দুটো সেলাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ফিনিশিংটা ভালো আসবে। আমি এখানে দুটো সেলাই দিয়ে দিছি যাতে ভিতরে যে কাপড় বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টা সাইডে বের হয়ে আসবে না। দুটো সেলাই থাকলে আপনার কাপড়ের ফিনিশিংটা ভালো আসে। এভাবে আমি দুটো পায়েরই সেট করে নেব। দুটো পায়ে সেট করা হয়ে গেলে আমি এখন হাই লাগিয়ে নিব। যেমন পট্টি, আপনারা যে নামে এটাকে চিনেন, এটা সবাই ব্যবহার করে না। যাদের একটু হেলদি স্বাস্থ্য তারাই এই পাটটা নেয়। আপনারা আপনাদের বুঝে শুনে এই পাটটা দিয়ে নেবেন। কলি বলে এটাকে, হাই বলে এটাকে, আপনারা যে নামেই চিনেন সেই নামেই বুঝে নেবেন। এখন আমি এটা ডাবল করে সেলাই দিয়ে নেব। উপরে একটা চাপ সেলাই দিয়ে নেবেন। দুটো পাটে দুই সাইডে এক পায়ের দুই সাইডেই দুটো লাগিয়ে নেবেন। দুটো লাগানো হয়ে গেলে আপনাদের পরের যে পাটটা আছে সেই পায়ের সাথে এটা আমি জয়েন দিয়ে নিব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ধৈর্য সহকারে কাজটা দেখবেন। যারা নতুন আছেন তাদের জন্য বলতেছি, দেখুন আমি এক পায়ে দুটো কলি লাগিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি পরের পাটটা লাগিয়ে নিব। তো এখানে খেয়াল রাখবেন আপনাদের কাপড় ভাঁজটা যেন সোজা ভাঁজটা আপনাদের ভিতরে থাকবে আর উল্টো ভাঁজটা বাহিরে থাকবে। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কাপড়ের ভাঁজটা কীভাবে নিয়েছি। এখন আমি এখানে সেলাই দিয়ে নিব। প্রথম পাটটা এভাবে সেলাই হয়ে গেলে পরের পাটটাও সেলাই দিয়ে দিব। ডাবল করে সেলাই দিবেন। আপনারা যে কাজই করেন একটা সেলাই কোনো সময় দেবেন না, কারণ এক সেলাইয়ের কাজ কোনো সময় টিকে না, ওই কাপড়টা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারা ডাবল করে সেলাই দিয়ে দিবেন। আমি পরের পাটটাও জয়েন দিচ্ছি। খুব মনোযোগ সহকারে দেখবেন যে কি কাজের পর তারপর কি কাজটা আমি করতেছি। আপনাদের
এখানে আমার দুটো কাজই শেষ। আরেকটা সেলাই দিয়ে নিব। সেলাই দেওয়া শেষ হলে আমি এখন পরের ধাপে যাব। এখন আমি দুটো পায়ে সেলাই করব। আমার এটা পায়ের লেজের যে ঘের ছিল সেই ঘের অনুযায়ী পায়ের ঘের হবে। আপনারা ঘেরটা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন, সেটা হচ্ছে আপনাদের কাজের উপর নির্ভর করে। আমার লেজ ছিল এতটুকুই, সে কারণে আমি লেজের নিচের মুখের মাপটাও সেম দিচ্ছি। আপনাদের যদি লেজ বেশি থাকে বা আপনারা যদি বলেন যে না আমি 6 মুখ দিব, তো তা আপনারা 6 দিতে পারেন। এর থেকে বেশিও দিতে চাইলে আপনারা বেশি দিতে পারেন, এটা হচ্ছে আপনাদের উপর। এখন আমি এটা পুরোটা সেলাই দিয়ে নিব। এটা সেলাইটা ভালোভাবে খেয়াল করবেন। আপনাদের যদি মাপটা পায়ের মাপটা যদি চিকন থাকে তাহলে আপনারা এই সেলাইগুলো একটু দাবিয়ে নেবেন, মানে যেই লুজটা আছে সেই লুজটা কম দিয়ে নেবেন। আমার এখানে যে সালোয়ারের এটা মাপটা হচ্ছে আপনার একটু স্বাস্থ্যবান লোকের জন্য, সেজন্য আমার লুজ করে সেলাই করতে হচ্ছে। চিকন মানুষের জন্য এত লুজ প্রয়োজন নেই। আপনারা এখানে কাপড়টা আর একটু কাটিং করে নিয়ে তারপর সেলাই করতে পারবেন। আমি 2 সেটে সেলাই 2 বারে দিয়ে দিলাম। একসাথে যদি আপনারা সেলাইটা দিয়ে থাকেন তাহলে কি হয়, আরেক পাশে গিয়ে দেখতে হয় ছোট হয়ে যায়। সেজন্য আপনারা এক পাশ সেলাই করে দিয়ে আপনাদের হাইয়ের দিকে রেখে দেবেন, আবার পরের পার্টটা নিয়ে সেলাই দিয়ে সেই সেলাইয়ের কাছে গিয়ে রেখে দেবেন। এরপর হচ্ছে আপনারা বাড়তি কাপড়টা কাটিং করে নেবেন। কাটিং করার পর আপনারা মিলিয়ে দেখবেন যে আপনাদের দুটো পায়ের সেলাই সেম হয়েছে কি না। যদি দেখেন যে না আরেকটু সেলাই লাগবে, তো আপনারা যে পায়ে কম হয়ে থাকবে সেই সেলাইটা আপনারা দিয়ে নেবেন। আমি এখানে ডাবল সেলাই দিচ্ছি, আমার সেলাই ঠিক ছিল। ডাবল সেলাই দিয়ে নিচ্ছি এখন আমি, আপনারা ডাবল সেলাই দিয়ে দিবেন। এরপর বাড়তি যে সুতাগুলো থাকবো সেগুলো কাটিং করে দেবেন। সুতার ফিনিশিংটা আপনারা ভালো দিলে কাজটা ভালো হবে। বাড়তি সুতা কোনোখানেই আপনারা রাখবেন না, সব সুতা সেলাই করার সাথে সাথে কাটিং করে ফেলবেন। এখন আমি দেখেন সালোয়ারটা উল্টো করে নিচ্ছি, মানে সোজা করে নিচ্ছি, উল্টো ছিল। এখন হচ্ছে আমি রাবারের প্রসেসিং করব, এই কারণে রাবারের একটা ভাঁজ দিয়ে আমি এখন সেলাই দিয়ে নিব। আপনারা প্রথমেই দুটো ভাঁজ দিয়ে নেবেন না, এখানে একটা ভাঁজই প্রয়োজন। সব ক্ষেত্রে দেখেন মোড়ানির ক্ষেত্রে যখন আমরা হ্যাম করি দুটো ভাঁজ দিয়ে তারপর হ্যাম করি। এখানে আমার রাবার, যেহেতু আমি রাবার লাগাবো সেজন্য এখানে আমার একটা ভাঁজ দিয়ে পুরো সেলাইটা আমি করে নিব। রাবারের ক্ষেত্রে এক ভাঁজই প্রয়োজন হয়। আমার সেলাই করা শেষ। আমি এখন এই সালোয়ারের জন্য কতটুকু রাবার নিচ্ছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি রাবার নিব, তো আপনারা ভালো রাবারটা দোকান থেকে নেবেন। কিছু কিছু রাবার আছে বলে যায় সেই রাবারের সালোয়ারটা ভালো হয় না। আমি এখানে নিয়েছি 10 ইঞ্চি থেকে একটু বেশি, এটা 10 ইঞ্চি নিয়েছি কিন্তু সেলাই করার পর এটা 11 ইঞ্চি হয়ে যাবে। আপনারা সব সময় খেয়াল রাখবেন আপনাদের রাবার যদি 9 ইঞ্চি 10 ইঞ্চি বা 12 ইঞ্চিও প্রয়োজন হয়, আপনারা 1 ইঞ্চি কম করে রাবারটা নিয়ে নেবেন, কারণ সেলাই করার পর 1 ইঞ্চি রাবার বলে যায়, সেই অনুযায়ী আপনারা রাবারটা নেবেন। আমি এখন রাবারের 2 সাইড জয়েন করে নিচ্ছি। আপনারা খেয়াল করবেন আমি রাবারটা কিভাবে নিয়েছি, এটা বলার কিছু নেই, আপনাদের দেখলেই আপনারা পারবেন।
আমি এখন রাবারটা প্রথমে বসিয়ে তারপর কাপড় এক ভাঁজ দিয়ে নিলাম, কারণ আমার এখানে এক ভাঁজ দেওয়াই ছিল আগে। আপনারা দেখুন আমি কিভাবে রাবারটা লাগাচ্ছি। পুরো রাবারটা এভাবে টেনে টেনে লাগাবেন, কাপড় কোনোখানেও যেন ভাঁজ হয়ে না থাকে। রাবার লাগাবেন আর এভাবে চেপে চেপে এখানে রেখে দেবেন, তাহলে আপনাদের ওইখানে রাবারের কাপড় এখানে কম পড়বে না, পারফেক্ট থাকবে। এভাবে পুরো রাবারটা কাপড়ের মধ্যে জয়েন করে নেবেন। আমার এখানে সালোয়ারের ঘেরটা অনেক ছিল, সেজন্য অনেক কুচি পড়েছে। দেখে নিন আমি কিভাবে কুচিগুলো সরিয়ে নিচ্ছি, তারপর আবার কাপড় দিয়ে রাবারটা লাগিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন রাবারের উপর যেন আপনাদের সেলাই না পড়ে। রাবারের উপরে সেলাই যেটা পড়ে সেটা অন্যভাবে লাগায়, তো আমি যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে রাবারের সাইড দিয়ে। আপনার কাপড়ের উপর সেলাই, রাবার থাকবে ভিতর সাইডে। আপনারা যদি রাবারের উপর সেলাই দিয়ে থাকেন, পরবর্তীতে যে কুচিটা আপনার আছে সেই ভাঁজটা আপনি মিলাতে পারবেন না। দেখে নিন আমি এ পাশের কাপড় ও পাশে টেনে নিতে পারতেছি। আপনি যদি রাবারের উপর সেলাইটা দিয়ে থাকেন তাহলে এভাবে কিন্তু ভাঁজটা ঘোরাতে পারবেন না। এখন সমান সমান করে আমি কাপড়টা রাখবো, কোনোখানে কম বেশি রাখবো না, এটা খেয়াল রাখবেন। তাহলে আপনাদের সালোয়ারটা ফিনিশিং ভালো আসবে রাবারের। দেখুন সব দিকে অ্যাকুরেট থেকেছে। এখন আমি রাবারের উপর সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। এখানে হচ্ছে দুটো সেলাই পড়বে, আমি প্রথমে একটা সেলাই দিয়ে নিব। আপনারা খেয়াল রাখবেন কাপড়টা কিন্তু টেনে টেনে সেলাই করবেন, যাতে আপনাদের রাবার যতটুক কাপড়ে যায় অতটুকু আপনারা টানা দিবেন। যদি আলকোস্ত আপনারা সেলান তাহলে দেখবেন রাবার পরার সময় সুতা ছিঁড়ে যায়, রাবার কোমরে অনেক টাইট হয়ে যায়। সেক্ষেত্রে এটা যদি আপনারা টেনে টেনে সেলান আপনাদের রাবারটা আর টাইট হবে না এবং সুতাও ছিঁড়বে না। আপনারা এটা খেয়াল করবেন। আমি এটা কিন্তু টেনে টেনে সেলাচ্ছি, কাপড়টা টেনে ধরে সেলাচ্ছি। আমি একটা সেলাই শেষ, এখন পরের সাইডে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি যাতে রাবারটা ভাঁজ না খেয়ে যায়। আমার সেলাই শেষ। কাজটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার সালোয়ারটা ফুল কমপ্লিট। এখন দেখুন কত সুন্দর হয়েছে সালোয়ারটা।